নেইমার ভক্তদের জন্য এই সংবাদটা অত্যন্ত আনন্দের, সুখের আর আবেগেরও বলতে পারেন। যারা পাগলের মতো ব্রাজিলকে ভালোবাসে তাদের অধিকাংশই তো নেইমার প্রেমিক। তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল নেইমার আবার কবে জাতীয় দলে ফিরবে, সেই সুদিনটা কবে দেখবে। অবশেষে কার্লো আনচেলত্তি তাদের হৃদয় শীতল করার মতো একটা সংবাদ দিলেন। ভক্তরা তার গাড়ি থামিয়ে সেলফি তুলতে তুলতে জিজ্ঞেস করল, নেইমারকে কি আপনি জাতীয় দলে ডাকবেন? বিশ্বকাপে কি তাকে রাখবেন? তিনি হাসিমুখে উত্তর দিলেন, অফকোর্স। এই ছোট্ট কথাটাই যেন কোটি ভক্তের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দিল। এই সংবাদ শুনে আপনিও নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। কিন্তু এই খুশির মাঝেও কিছু জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে। কারণ ফুটবল মানেই অনিশ্চয়তা। আনচেলত্তির অফকোর্স কথাটা যেমন হৃদয় ছুঁয়ে গেছে, ঠিক তেমনই সামনে এমন কিছু সংবাদও আসতে পারে যেগুলো মুহূর্তেই মন ভেঙে দিতে পারে। কেন বলছি জানেন? কারণ ব্রাজিলিয়ান মিডিয়া এখনও থেমে নেই। স্কোয়াড এখনও ঘোষণা হয়নি, আর স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত নেইমারকে নিয়ে নানা ধরনের গুজব, সমালোচনা আর চাপ চলতেই থাকবে। উদাহরণ হিসেবে দেখুন, নেইমারকে বিশ্রামে রাখা হয়েছিল, এটা কোচ আগেই বলেছিলেন। কিন্তু তিনি ট্রেনিংয়ে কেন আসেননি সেটা নিয়ে ব্রাজিলিয়ান মিডিয়া এমনভাবে সংবাদ করল যেন তিনি নাকি রাতে বারে গিয়েছিলেন, অথচ বাস্তবে তিনি ভাইরাসজনিত সমস্যায় ভুগছিলেন। এ ধরনের আরও অনেক খবর সামনে আসবে। হয়তো হঠাৎ বলা হবে নেইমার অস্বস্তি অনুভব করছেন কিংবা সাবস্টিটিউট হয়েছেন। তখন আবার মিডিয়া ঝাঁপিয়ে পড়বে। কখনো আনচেলত্তিকে চাপ দেবে, কখনো সিবিএফকে, আবার কখনো নেইমারকেই মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করবে। তাই ভক্ত হিসেবে আমাদের ধৈর্য ধরতে হবে। একই সাথে প্রার্থনা করতে হবে নেইমার যেন সুস্থ থাকেন আর কোনো চোটে না পড়েন। কারণ বর্তমান পরিস্থিতিতে সুস্থ খেলোয়াড়রাও ইনজুরিতে পড়ছে। ইনজুরি থেকে ফিরেও অনেকে আবার ছিটকে যাচ্ছে। তাই শেষ পর্যন্ত নেইমার ঠিক থাকাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই হৃদয় শীতল করা সংবাদ যেন বাস্তবে রূপ নেয়, এটাই সবার কামনা। কিন্তু একই সাথে মনকে শক্তও রাখতে হবে। কারণ যে কোনো মুহূর্তে আবার ধাক্কা আসতে পারে। সেই ধাক্কা সামলে নিজেকে ব্যালেন্স রাখাটাও জরুরি। নেইমার বিশ্বকাপে খেলবেন, এই বিশ্বাস কোটি কোটি ভক্তের হৃদয়ে। তিনি যদি বিশ্বকাপে যান, শুধু ব্রাজিল ভক্তরাই নয়, পুরো ফুটবল বিশ্ব খুশি হবে। তাই স্রষ্টার কাছে একটাই প্রার্থনা, নেইমার যেন সুস্থ থাকেন। স্কোয়াড ঘোষণার পর আমরা আবারও আনন্দ করব, উল্লাস করব। কিন্তু তার আগে সবচেয়ে বড় চাওয়া, বিশ্বকাপের আগে যেন আর কোনো ইনজুরিতে না পড়েন তিনি। সতর্ক থাকুন, ধৈর্য ধরুন আর মনকে শান্ত রাখুন। পজিটিভ থাকুন। কারণ নেইমার ফিরলে, বিশ্বকাপে খেললে, তিনি হয়তো আবারও কোটি ভক্তের মুখে হাসি ফিরিয়ে দিতে পারবেন। ওয়ান লাস্ট ডান্স। নেইমারের সাথে ব্রাজিল ভক্তরা কি শেষবারের মতো হাসবে? দীর্ঘদিনের স্বপ্নটা কি পূরণ হবে? নেইমারকে কি হাসিমুখে বিদায় জানানো যাবে? সেই অপেক্ষাতেই আছে পুরো ফুটবল বিশ্ব। আপাতত আমরা আশায় থাকি, যেভাবে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, সেভাবেই যেন নেইমার বিশ্বকাপে খেলেন। আপনার অনুভূতি কি? কতটা খুশি হয়েছেন এই সংবাদ শুনে? অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।